হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? এস সাগর ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটি একটু অন্যরকম। আজ আমি সারাদিন কি করি সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজ বৃহস্পতিবার, তাই ভাবলাম আমার ঠাকুরকে একটু ভোগ নিবেদন করব। তাই প্রথমেই চলে এলাম মিষ্টির দোকানে কিছু জিনিস নেওয়ার জন্য। মিষ্টির দোকান থেকে যাওয়ার পথে দেখলাম আমাদের বারাসাতে নবপল্লী বয়েজ হাই স্কুলের কালী পুজোর প্যান্ডেল অলরেডি শুরু হয়ে গেছে। আর এবছর নবপল্লী বয়েজ হাই স্কুলের থিম হচ্ছে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী। আসার পথে একটু ফুলও কিনে নিলাম। চলুন তাহলে আমরা এবার রুমে ফিরে যাই। রুমে ফিরে এসেছি আর আমি ভোগ তৈরির কাজে বসেও পড়েছি। আজ আমি আমার ভগবানকে পায়েস নিবেদন করব, তাই আমি সব সরঞ্জাম গুছিয়ে নিয়েছি। দুধ গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি। এরপর চালটা ধুয়ে নিলাম। আমি মাঝে মধ্যেই আমার ভগবানকে পায়েস নিবেদন করি। দেখুন, কিছু বাতাসাও ভিজিয়ে দিয়েছি আর এদিকে কিশমিশও জলে ভিজিয়ে দিয়েছি। পায়েসে কিছু বাতাসা দিলে নাকি খুবই ভালো লাগে। দেখুন, আমার পায়েস তৈরি করা হয়ে গেছে আর এখানে পুজোর জিনিসপত্র খুব সুন্দরভাবে রেখে দিয়েছি। এবার পুজো শুরু করার পালা। খুব সুন্দরভাবে আমি পুজো সম্পন্ন করলাম। এটি আমার ঠাকুরের সিংহাসন। আমার ঠাকুরের সিংহাসনটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে পুজো দিতে পেরে খুবই ভালো লাগছিল। পুজো সম্পন্ন করার পর দেখলাম বাইরে প্রখর রোদ্দুর করেছে। কিছু সময় পর আমি এবার আমার নিজের জন্য কিছু রান্না বসালাম। আজ তো বৃহস্পতিবার, আজ কিছু নিরামিষ রান্না করব। তাই আমি আজ কুমড়ো, আলু আর সয়াবিনের তরকারি করব। কালকের দিন পর পরশুদিন জন্মাষ্টমী, আর আমি যেখানে থাকি এখানেই জন্মাষ্টমীর ছোট করে অনুষ্ঠানও আছে। খুবই ভালো লাগছিল এই অনুষ্ঠানের কথাটি শুনে। মশলা দিয়ে তরকারি কষানোর ফলে তরকারি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি জল দিয়ে কিছু সময় ঢেকে দেব। আর আজ আমি তরকারিতে বেশি কিছু দেইনি। অল্প কিছু জিরে আর কাঁচা লঙ্কা আর একটু আদার কুচি, আর শেষে নামানোর সময় একটু জিরের গুঁড়ো। এখন বিকালবেলা, আর আমি প্রতিদিনই বিকালবেলা একটু করে সময় কাটানোর জন্য ছাদে আসি। আর এখানকার প্রাকৃতিক পরিবেশটাও সত্যি অসাধারণ। আমার প্রতিদিন বিকালবেলা ছাদে আসতে খুবই ভালো লাগে। আর আকাশে হালকা হালকা মেঘও করেছে, মনে হয় রাতে বৃষ্টি নামবে। আর দেখুন, ওই যে দূরে প্লেন যাচ্ছে। আমি যেখানে থাকি এখান থেকে দমদম এয়ারপোর্ট খুবই কাছে। এই ছিল আমার সারাদিনের আজকের কাজ। ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।